হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটি স্পোকেন ইংলিশ কোর্সের 2 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব ডেইলি কিছু কনভারসেশনের একটা বিশেষ টাইপ, সেটা হচ্ছে সাম পোলাইট ফ্রেজেস, নম্রতা সূচক কয়েকটি বাক্য। আমরা আমাদের ডেইলি কনভারসেশনের অনেক রকমের বাক্য ব্যবহার করে থাকি। তার মধ্যে যে একটা বিশেষ টাইপ সেটা হচ্ছে পোলাইট কিছু এক্সপ্রেশন, সেগুলো ব্যবহার করব কিভাবে, তার ইংলিশ কি সেটা দেখে নাও। 20 স্পেশাল এক্সপ্রেশন মানে যেটা পোলাইট ফ্রেজেস বা এক্সপ্রেশন, সেটা নিয়ে ডিসকাশন রয়েছে এবং ভিডিওটি শেষে রয়েছে বেশ কতগুলো শব্দ যেগুলো সিমিলার কিন্তু অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট সিচুয়েশনে হয়, যেটা আমরা প্রায়শই ভুল করে থাকি। তাহলে ভিডিওটি পুরোটাই দেখতে থাকো। একদম প্রথম বাক্য রয়েছে মাফ করবেন। এটা আমাদের ডেইলি কনভারসেশনের আমাদের অনেক ভুল হয়ে থাকে, আমরা একে অপরের কাছে ক্ষমা চাই। তো সেই রকম একটা এক্সপ্রেশন, তো এখানে বলতে হবে আই বেগ ইউর পার্ডন, আমি তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পার্ডন মানে ক্ষমা। নেক্সট রয়েছে আমি অত্যন্ত দুঃখিত, আই এম ভেরি সরি। খুবই সিম্পল, আই এম ভেরি সরি। দেরি হওয়ার জন্য আমি দুঃখিত, আই এম সরি আই গট লিটল লেট। আই এম সরি আই গট লিটল লেট। বা এক্ষেত্রে তুমি আরও বলতে পারো আই এম সরি ফর বিং লেট, দেরি হওয়ার জন্য দুঃখিত। নেক্সট রয়েছে আমার ভুল হয়েছে, মাফ করবেন। ইট ওয়াজ মাই মিস্টেক, প্লিজ এক্সকিউজ মি। এটা ছিল আমার ভুল, দয়া করে ক্ষমা করে দিন। নেক্সট রয়েছে কাজে ব্যাঘাত দিলাম, ক্ষমা চাইছি। সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। নেক্সট রয়েছে আপনি বা আপনারা একটু এদিকে নজর দিন বা আমার কথাটা শুনুন। এই রকম দৃষ্টি আকর্ষণ করার জন্য কি বলতে পারি, ধরো তুমি কোনো ক্লাসে রয়েছো বা অনেকগুলো মানুষের মধ্যে রয়েছো, সবাইকে অ্যাটেনশন নিয়ে তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইছো, তাহলে দয়া করে একটু শুনুন আমার কথা, এরকম কিছু এক্সপ্রেশন। সেক্ষেত্রে বলতে পারি মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। নেক্সট আছে এইগুলি সব তোমার জন্য, ইটস অল ইয়োর্স, ইটস অল ইয়োর্স। অ্যান্ড নেক্সট ওয়ান, আমি কি কিছু বলতে পারি। এখানে অনেক রকমভাবে তুমি বলতে পারো ক্যান আই সে সামথিং। এটা হচ্ছে ইনফর্মাল সিচুয়েশন, মানে বন্ধুদের ক্ষেত্রে বা বাড়ির পরিবারের মানুষদের ক্ষেত্রে ইনফর্মাল, কিন্তু ফর্মাল সিচুয়েশনে অফিসিয়াল কোনো পারপাসে সেই রকম সিচুয়েশনে যদি হয় তাহলে ক্যান বলা যাবে না, সেক্ষেত্রে বলতে হবে মে আই সে সামথিং, বা উইল ইউ অ্যালাউ মি টু সে সামথিং, বা লেট মি সে সামথিং। এত রকম বলতে পারো। নাম্বার 9, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। লেট মি হেল্প ইউ, লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। বা বলতে পারি মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। নাম্বার 10 রয়েছে আপনার জন্য কি সাহায্য করতে পারি বা আপনার জন্য আমি কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আপনার জন্য আমি কি করতে পারি। বা এটা আরও অন্যরকমভাবে বলা যায় যে হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। নেক্সট ওয়ান, একটু সরে বসবেন। বাসে, ট্রেনে বা কোনো পাবলিক ভেহিকেলে তুমি যাচ্ছ, পাশে যে বসে আছে একটু সরে বসতে বলছো, বা সিট রয়েছে অল্প, তুমি একটু সরে বসতে বলছো, তুমি বসবে। এটা অহরহ আমাদের বলতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, উইল ইউ প্লিজ মুভ, বা বলতে পারি উইল ইউ প্লিজ মুভ আ লিটল অ্যাসাইড, অল্প একটু সরে বসবেন। নেক্সট আছে একটু ধীরে বা আস্তে বা জোরে বলবেন। এই প্রত্যেকটা কিন্তু আলাদা। ধীরে ধীরে বলা মানে কথার বলার স্পিডটা কম, আওয়াজটা কম নয়, কিন্তু আস্তে বলা মানে কথার আওয়াজ কম, আর জোরে বলা মানে লাউডলি বলা। তো প্রত্যেকটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। তো যদি বলি একটু ধীরে বলবেন, এক্ষেত্রে আমরা কি বলবো, উইল ইউ প্লিজ স্পিক স্লোলি, আপনি কি একটু ধীরে ধীরে বলবেন, স্লোলি, কথা বলার গতিটা কম হবে। বা যদি বলি আস্তে বলবেন, উইল ইউ প্লিজ স্পিক ইন লোয়ার ভয়েস, একটু আস্তে আস্তে বলবেন। বা যদি জোরে বলতে বলি, উইল ইউ প্লিজ স্পিক লাউডার, একটু জোরে বলবেন প্লিজ, উইল ইউ প্লিজ স্পিক লাউডার। নেক্সট আছে নাম্বার 13, কিছু মনে করো না বা কিছু মনে করবেন না। ডোন্ট মাইন্ড, বা বলা যায় নেভার মাইন্ড। এটা খুব ভালো একটা এক্সপ্রেশন, নেভার মাইন্ড। এটা আরও অন্য সিচুয়েশনেও ব্যবহার করা হয়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কেউ তোমাকে একটু রাস্তাঘাটে চলার পথে ভুল করে লেগে গেল হাতে পায়ে, বা কোনো একটা প্রবলেম হলো, সেক্ষেত্রে সামনের যে ব্যক্তি সে তোমাকে বলছে যে কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। তুমি বলছো তার উত্তরে ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার নয়। তাহলে কি বলতে পারি, ইটস ওকে বা নেভার মাইন্ড, কোনো ব্যাপার না। নেক্সট আছে নাম্বার 15, আমি এরকম বলতে চাইনি।
আমি এই কথাটা বলতে চাইনি। কাউকে তুমি হার্ট করেছো, ইন্টেনশনালি নয়, আনইন্টেনশনালি, মানে অনিচ্ছাকৃত কোনো কথা, তোমার কোনো কথা কাউকে হার্ট করেছে। সে বলছে তুমি এই কথাটা কেন বললে, বা এই কথাটা তোমার বলা ঠিক হয়নি। তুমি বলছো যে আমি তোমাকে এইটা মিন করতে চাইনি, আমি এরকম বলতে চাইনি, আমি অন্য বলতে চাইছি, তুমি ভুল বুঝছো। তো এই সিচুয়েশানে যে কথাটা বলছি সেটার ইংরেজি হবে আই ডিড নট মিন ইট, বা আই ডিডন্ট মিন দ্যাট, আই ডিড নট মিন দ্যাট, আমি এটা বলতে চাইনি। নেক্সট আছে আমি দুঃখিত, এই মুহূর্তে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আই এম সরি, আই কান্ট হেল্প ইউ অ্যাট দিস মোমেন্ট, বা আই এম সরি, আই কান্ট হেল্প ইউ রাইট নাও। রাইট নাও বা অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে। বা বলা যায় আই এম সরি, আই হ্যাভ নাথিং টু ডু ফর ইউ অ্যাট দিস মোমেন্ট। বা আরও বলতে পারো আই এম ভেরি সরি, আই এম হেল্পলেস, আমি খুবই দুঃখিত, আমি নিরুপায়, আই এম হেল্পলেস। নাম্বার 17 আছে আমাকে ভুল বুঝো না। এটা বলতে পারি ডোন্ট গেট মি রং, এখানে টি হবে এস নয়, ডোন্ট গেট মি রং। নেক্সট আছে নাম্বার 18, এটা নাও, মানে কোনো একটা জিনিস নিয়ে তুমি কাউকে নিতে বলছো, টেক দিস। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই ধরনের অনেক বাক্য আমরা পরে করব। নেক্সট আছে নাম্বার 19, দয়া করে আমাকে বিরক্ত করো না, মানে তুমি একটা কোনো কাজ করছো বা কেউ তোমাকে প্রেশারাইজ করছো, অনেকবার কিছু বলতে বলছে, তুমি বলছো আমাকে বিরক্ত করিস না, আমাকে একা থাকতে দে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। নেক্সট আছে দয়া করে আমাকে একটু একা থাকতে দাও, কুড ইউ গিভ মি আ মিনিট, কুড ইউ গিভ মি আ মিনিট, একটু সময়, এ মিনিট মানে কিন্তু 1 মিনিট নয়, মানে একটু সময় একা থাকতে দাও। বা বলা যায় প্লিজ লিভ মি অ্যালোন, দয়া করে আমাকে একা থাকতে দাও, প্লিজ লিভ মি অ্যালোন। তো এই হচ্ছে 20 এক্সপ্রেশন, এটা ডেইলি কনভারসেশনে তুমি এই রকম সিচুয়েশন আসলে ব্যবহার করতে পারো ইংরেজিতে। নেক্সট আছে বেশ কিছু শব্দ যেগুলো আমাদের ইংরেজিতে অনেক সময় কথাবার্তায় ব্যবহার করতে হয়, কিন্তু সিমিলার কিছু শব্দ আছে আর এদের মানে কিন্তু আলাদা আলাদা হয়। যেমন প্রথম রয়েছে ক্ষমা করা, এক্সকিউজ মানে ক্ষমা করা। এই কথাটার অনেকগুলো মানে হয়, সাধারণ কথাবার্তায় এটা প্রযোজ্য হয়। যেমন কারোর সাথে কথা বলার সময় প্রথমবার কারোর কথাটা তুমি শুনতে পেলে না বা বুঝতে পারলে না, ফোনে হোক কিংবা তোমার সামনে কোনো ব্যক্তি কোনো কথা বলছে, তুমি প্রথমবারে সেই কথাটা বুঝতে পারলে না বা শুনতে পেলে না, তুমি তাকে বলছো আর একবার বলতে। তো এক্ষেত্রে বলতে হবে এক্সকিউজ মি, এক্সকিউজ মি মানে আর একবার বলবেন প্লিজ, আমি শুনতে পাইনি। তো এক্ষেত্রে এক্সকিউজ কথাটা ব্যবহার করা যায়। কিংবা চলার পথে কাউকে সরে যেতে বলতে বা চুপ করতে বলতে, অ্যাটেনশান নেওয়ার সময় এই সিচুয়েশনেও ব্যবহার করা হয়। যেমন কোনো রেস্টুরেন্ট বা কোনো একটা কাউন্টারে তুমি গিয়েছো, তাদের অ্যাটেনশান নিয়ে তুমি কিছু বলতে চাইছো, সেই ক্ষেত্রে আমরা যেভাবে তার মনোযোগটা আকর্ষণ করতে পারি সেটা হচ্ছে এক্সকিউজ মি, কিছু শুনবেন, এটা। তো এক্সকিউজ কথাটার প্রচুর ব্যবহার আছে। আবার এক্সকিউজ মানে অজুহাত, যেমন ডোন্ট গিভ এনি এক্সকিউজেস মানে কোনো অজুহাত দেবে না। তো এক্সকিউজ কথাটার এত রকম ইউজেস আছে। নেক্সট আছে ফরগিভ মানে ক্ষমা করা, এক্সকিউজ মানেও ক্ষমা, আবার ফরগিভ মানেও ক্ষমা, কিন্তু এক্সকিউজের এই সিচুয়েশানগুলো আলাদা হয় যেটা আমি বললাম। এবং ফরগিভ এই ক্ষমা করা এই ব্যাপারটা কখন হয়, অপরাধের সাজা না দিয়ে ক্ষমা করে দেওয়া, মন থেকে ক্ষমা করে দেওয়া। তো সেক্ষেত্রে হবে ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, বা আই হ্যাভ ফরগিভেন ইউ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নেক্সট আছে পার্ডন, এক্ষেত্রে বিচারক সাজা না দিয়ে ক্ষমা করে দেওয়া, সেই ক্ষেত্রে হবে পার্ডন। তো প্রত্যেকটার কিন্তু ক্ষমা করা, কিন্তু সিচুয়েশন আলাদা। অপরাধের দণ্ড থেকে মুক্তি দেওয়া, যেমন জাজ কোনো আসামিকে মুকুব করে দিল, তো সেক্ষেত্রে হবে পার্ডন, ক্ষমা করে দেওয়া। পার্ডন মানেও ক্ষমা করা, ফরগিভ মানেও ক্ষমা করা, এক্সকিউজ মানেও ক্ষমা করা, কিন্তু প্রত্যেকটার সিচুয়েশান ব্যবহারের অবস্থানটা আলাদা। কিন্তু এই পার্ডন মানে অপরাধের দণ্ড থেকে মুক্তি দেওয়া, অর্থাৎ জাজ বা বিচারক যখন সাজা না দিয়ে আসামিকে রেহাই করে দেয়, সেটা হবে পার্ডন। নেক্সট আছে অ্যাপোলোজাইজ, ভুল স্বীকার করা, অর্থাৎ কোনো একটা ভুল করে ফেলে সেটার জন্য পরে ক্ষমা চাওয়া, সেক্ষেত্রে হবে অ্যাপোলোজাইজ। আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। এবং লাস্ট রয়েছে সরি, এটা তো আমরা খুবই বেশি ব্যবহার করি প্রত্যেকটা সিচুয়েশনে, কোনো কিছু হলে আই এম সরি এটা ব্যবহার করে থাকি, দুঃখিত বা অনুতপ্ত। তো এই হচ্ছে বেশ কিছু এক্সপ্রেশন এবং ডেইলি পোলাইট কিছু কনভারসেশন। I hope you have learned a little bit. To learn more,
Stay connected to this channel and also subscribe to my channel and comment on which topic you need more and more videos. Thank you so much.